থামেন। এই লাশ দাফন হবে না। ইমাম সাহেব। জি স্যার। আমি এই মানুষটার কাছ থেকে 10 লক্ষ টাকা পাই। বাবা, লাশের তো খুব কষ্ট হচ্ছে, এর দাফন কাফন করার দরকার। তোমরা কি বলো, দাফন কাফনের ব্যবস্থা করি? আমার আব্বাটা চলে গেছে হুজুর। হাত দিও না বাবা, লাশের গায়ে হাত দিও না। আমার আব্বা আমার খুব ভালোবাসতো হুজুর। আচ্ছা তুমি থামো, তোমরা কি বলো, কাজ শুরু করি এখন? চাচা ঠিকই কইছেন, আমার বাবার অনেক কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি শেষ ব্যবস্থাটা করেন। আচ্ছা বাবা, লাশকে ধরো, আমরা ধরানোর ব্যবস্থা করি। থামেন। এই লাশ দাফন হবে না। ইমাম সাহেব। জি স্যার। আমি এই মানুষটার কাছ থেকে 10 লক্ষ টাকা পাই। আমার এই ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে, এই লাশ আমি দাফন হতে দিব না। কি বলছেন স্যার, 10 লাখ টাকা? জি, আর আমি আমার টাকা না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন হতে দিব না। ইমাম সাহেব। জি স্যার। তার তো ছেলে মেয়ে আছে, আপনি তাদের কাছে বলুন, তারা যদি কেউ আমার এই পাওনা শোধ করে দিতে চায়, তবে আমি এই লাশ দাফন হতে দেব, আর না হয়তো এই লাশ এখানেই থাকবে। বাবা, তুমি তো বড় ছেলে, তুমি কি বলো? হুজুর, এই কিছুদিন আগে আমার বাপি জমি জাতি বিক্রি করে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। চাকরি বাকরি করে কিছু টাকা আমি গুছাইছি, একটা জমিও কিনছি। তো ওখানে একটা শখ, আমার বইয়ের একটা শখ যে একটা ফ্ল্যাট বাড়ি করবে। টাকা অবশ্য কিছু আছে, কিন্তু এই টাকা আমি দিতে পারবো না, কারণ এই টাকা দিলে আমার শাশুড়ি অনেক রাগ করবে। কি বলছো বাবা, তোমার টাকা দিবে আর তোমার শাশুড়ি রাগ করবে, এই জন্য তুমি তোমার বাপের দাফন কাজ সুষ্ঠুভাবে করবে না? আচ্ছা তো বাবা, তুমি কি বলো? আচ্ছা আমি আর কি বলবো, আব্বা তো কিছু টাকা পয়সা দিয়ে গেছে, আমি মাত্র পড়াশোনা শেষ করছি, এখনো চাকরি বাকরি পাই নাই, আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমি এই টাকা কিভাবে দিই চাচা? এতে আমার বাপ ঋণ করছে সেটাও তো আমরা জানি না, আমরা এই টাকা কিভাবে দিব? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না চাচা। কি বলছো বাবা, টাকা যদি পরিশোধ না করো তাহলে তো লাশ দাফন হবে না। চাচা টাকা না দিলে আমার কি, লাশ নিয়ে যাক, আমি টাকা কোথায় থেকে দিব? আমি টাকা দিতে পারবো না। হ্যাঁ হুজুর, ছোট ভাই যা বললো তাই, আমরা টাকা দিতে পারতেছি না, আর আমরা লাশই বাকি করব। লাশ তো দাফন দিলে শেষ, আর যদি লাশ যদি থানায় নিয়ে যেতে চায় নিয়ে যায়। তাহলে ইমাম সাহেব আমার আর কিছু করার থাকলো না, লাশ আমি নিয়ে যাচ্ছি। স্যার স্যার একটু দয়া করেন স্যার, স্যার আমার বাবাকে নিয়েন না স্যার, স্যার আমার কথা শোনেন স্যার। স্যার স্যার জানেন আমার বাবা অনেক কষ্ট করছে, ছোটবেলায় আমার মা আমাদের 3 ভাই বোনকে রেখে মারা গেছে স্যার। আমার বাবা আমাদেরকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে, মানুষের মতো মানুষ করছে, আমার ভাইদেরকে নিয়ে অনেক আশা ছিল আমার বাবার। স্যার আমার বাবাকে এভাবে নিয়ে যেন না স্যার, যেন না। আরে উঠো। তাহলে কি আমার টাকাটা তুমি দিবে? হ্যাঁ স্যার, আমি আপনার টাকা দিব। কিন্তু তুমি তো মেয়ে মানুষ, তুমি কি পারবে 10 লক্ষ টাকা দিয়ে দিতে? হ্যাঁ স্যার আমি পারবো। স্যার আমার বাবা আমাকে অনেক ছোটবেলায় বিয়ে দিয়েছিল স্যার, কপাল দোষে একটা মেয়ে হওয়ার পর আমার হাজবেন্ড মারা যায়, আর ও মারা যাওয়ার পর ও যে সম্পত্তি ভাগ থেকে আমি 5 লাখ টাকা পাই স্যার, সেই টাকাটা আমি আমার মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, আমি ওই টাকা দিব স্যার, আর বাকি টাকাটা আমি লোকের বাড়িতে কাজ করে শোধ করে দেবো স্যার। স্যার তাও আপনি আমার বাবাকে নিয়ে যেন না স্যার, আমাকে দয়া করেন স্যার। স্যার এত নির্দয় হবেন না স্যার, মেয়েটা যখন বলছে যে 5 লাখ টাকা নগদ দিবে,
আর বাদ বাকি কাজ করলেও শোধ করে দিবে। স্যার, আপনি অনুমতিটা দিন স্যার। থামেন ইমাম সাহেব, আপনি হাত জোর করবেন না। আসলে কি জানেন, এই মানুষটার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা পাই না, বরঞ্চ এই মানুষটা আমার কাছ থেকে টাকা পায়। আমি সারা জীবন এই মানুষটার কাছে ঋণী হয়ে থাকবো। কেন জানেন হুজুর, আমার বাপ মা কেউ নাই, আমি অনাথ। আমি একদিন রাস্তার পাশে বসেছিলাম, আমি ছিলাম ক্ষুধার্ত। একটা মানুষ এক মুঠো ভাত নিয়ে গিয়ে আমার মুখে তুলে দেয় নাই। এই মানুষটা আমারে খাওয়াইছে, আর ইনি আমার স্কুলে ভর্তি করে দিছে। এনার সন্তানেরা কেউ কিচ্ছু জানে না। আজকে যে আমি এই পোশাক পরছি, এই মানুষের জন্য। আপনি বললেন না 10 লাখ টাকা? হ্যাঁ, 10 লাখ টাকা আমার কাছে আছে, এবং এই টাকাটা ইনি আমায় বলেছিল, বাবারে এই টাকাটা আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম। যেদিন আমি এই দুনিয়ায় থাকবো না, সেদিন তুমি আমার প্রিয়জন, আমার আপন জনদের কাছে গিয়ে এই টাকাটা পৌঁছে দিও। আজকে এসে বুঝলাম আপনি ভাইয়া, আপনি কখনো তার আপনজন হতে পারেননি। এই মানুষটা অনেক করছে আপনার জন্য। লাস্ট 2 বছর আগে আপনার চাকরির জন্য তার জমি বিক্রি করছে। আর ভাইয়া আপনি কি বললেন? হ্যাঁ, আপনার ভবিষ্যতের চিন্তা আপনার বাপ ঠিকই করে রাখছে। আপনারা তো বুঝবেন না, আসলে আপনারা বোঝার মানুষই না। এই যে দেখছেন আপনাদের বোন, যে একজন বিধবা, আপনার বাবা তাকে কিন্তু কিছু দেয় নাই, তার জন্য রূপ ভরা দোয়া রেখে গেছিল। আর এই টাকাটার মালিক আপনার বোন। এই 10 লক্ষ টাকা আমি আপনার বোনকেই দিব। হ্যাঁ হুজুর, এই টাকার মালিক আমার বোন। না না স্যার, আপনি কি বলছেন? আমার কোনো টাকার প্রয়োজন নেই স্যার। যেখানে আমার বাবাই নেই, সেখানে সামান্য 10 লক্ষ টাকা আমার কাছে কিছুই না স্যার। তার থেকে ভালো আমার বাবা যে দোয়া আমাকে দিয়ে গেছে, ওটা নিয়ে আমি ভালো থাকবো স্যার। আপনারা আর দেরি করে না, আমার বাবার কার্যকলাপ শুরু করেন। কি ভাইয়া, মানবতা কোথায় দেখছেন? হ্যাঁ, মানবতা। আজকে সত্যি আমি মানবতা হারিয়ে ফেলেছি। এই বাবা যিনি আমাদেরকে না খায় আমাদেরকে মানুষ করেছে, বাবা তোমার সঙ্গে আমরা বেইমানি করেছি বাবা। আমরা সত্যিও তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি বাবা। বাবা বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। উঠতে পারিনি বাবা। বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। বাবা তুমি থাকতে আমরা তোমার মর্যাদা বুঝিনি বাবা।